যে ভারতের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি কম হবার একটা আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে ভারতের কতটা প্রভাব পড়বে ভারতের ওপর এবং আমাদের এই রাজ্যের ওপর কতটা প্রভাব পড়বে? দেখো, ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ এবং আমরা জানি যে ভারতবর্ষের সমস্ত কৃষিকাজ কিন্তু অনেকটাই আমাদের মৌসুমী বায়ুর ওপর এবং তার বৃষ্টিপাতের প্যাটার্ন গুলোর উপর ডিপেন্ড করে থাকে। আজকে যদি এইরকম ভাবে শুধু ভারতবর্ষ বা ইন্দোনেশিয়া বলবো প্রচন্ড ভাবে এগ্রিকালচার বেসড কান্ট্রি, সেখানেও যদি এই ট্রেন্ডটা আমরা দেখি যেখানে ড্রট সিচুয়েশনস তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের খাদ্যাভাব হবে এবং আমাদের কিন্তু পার স্কোয়ার কিলোমিটার যে আমরা যে ফুড প্রোডাকশনস করি সেটাও কিন্তু আমাদের জিডিপি কে কিন্তু এফেক্ট করবে, আমাদের ইকোনমিকে এফেক্ট করবে। এবং সব থেকে যেটা আমরা বলবো যে জলবায়ুর সাথে আমাদের কিন্তু সমস্ত কিছু পরিবেশের সাথে আমাদের অনেক কিছু রিলেটেড, শুধু খাদ্যাভাব না, মানুষের কিন্তু ভেক্টর বর্ন ডিজিজ বাড়বে প্রচুর পরিমাণে। এই যে একটা টেম্পারেচার আমরা দেখছি যে ওঠানামাটা যদি এতটা বেশি হয়, তাহলে আমরা যে ধরনের ভেক্টরস গুলো দেখি, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, আমাদের যে সমস্ত পরজীবী গুলো আছে সেগুলো কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ হয়ে ওঠে এবং সেগুলোর দ্বারা মানুষ আক্রান্ত হওয়ার কিন্তু অনেকটা চান্সেস থাকে। সুতরাং আমাদের এই প্রভাবটা কোন কোন জায়গায় কতটা পড়বে এখনো সেই প্রেডিকশনসটা হয়তো বিজ্ঞানী মহলে আমাদের করে ওঠা অতটা মডেল থেকে সম্ভব হচ্ছে না, কিন্তু এটুকু বলা যাচ্ছে যে এটার একটা বৃহত্তর প্রভাব পড়বে এবং সেটা ভয়ঙ্কর পরিস্থিতির কিন্তু সৃষ্টি চলেছে। যদি আমরা দেখি যে নভেম্বর থেকে আমাদের টেম্পারেচার, গড় পৃথিবীর তাপমাত্রা যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড ক্রস করে যায়, শুনতে মনে হচ্ছে 2 ডিগ্রি, কিন্তু এটার প্রভাব কিন্তু একটা সাংঘাতিক। এবং সেটা আমরা অলরেডি বিভিন্ন ক্লাইমেট মডেলস গুলোর দ্বারা আমরা কিন্তু সেই প্রেডিকশনস গুলো পাচ্ছি এবং সেগুলো একদম চিহ্নিতকরণ করে দেওয়া হচ্ছে যে কোন কোন জায়গাগুলো রেড অ্যালার্টের মতো জায়গায় আছে। সেখানে একদম এখানে ম্যাপের মাধ্যমেও সেটা দেখা যাচ্ছে, এই যে অ্যালার্ট জোন যেটা ম্যাপের মাধ্যমেও দেখা যাচ্ছে যে কোন কোন জায়গাগুলোকে রেড জোন, বিশেষ করে অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং একটা পোর্শন আমেরিকারই একটা পোর্শন, হ্যাঁ সাউথ আমেরিকা একটা পোর্শন, এবং তার সঙ্গে কিন্তু ইয়েলো অ্যালার্টও রয়েছে, ইন্দোনেশিয়াতে রয়েছে, শ্রীলঙ্কাতে রয়েছে, তার সঙ্গে ভারতেও রয়েছে ইয়েলো অ্যালার্ট এবং সাউথ আমেরিকারও একটা পোর্শন, আর এখানে নর্থ আমেরিকাতে ব্লু অ্যালার্ট রয়েছে। মানে এটা হচ্ছে ঝড়, প্রবল ঝড়ের আশঙ্কা কিন্তু নর্থ আমেরিকাতে করা হচ্ছে। আমি একটা জিনিস একটু জানতে চাইছি, এই যে বৃষ্টিটা এবারে আমরা যেটা দেখছি, যে বৃষ্টিটা কিন্তু প্রথম থেকেই প্রবলভাবে হচ্ছিল না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে প্রবল বৃষ্টিটা শুরু হয়েছে এবং আজও প্রবল বৃষ্টি হচ্ছে। এবারে কি বর্ষাকাল অনেকটা দীর্ঘস্থায়ী হবে বিশেষ করে আমাদের এই রাজ্যের ক্ষেত্রে? তারপরে কি হবে, কতদিন পর্যন্ত এই বর্ষাকালটা চলবে? দেখো, এটা পরিষ্কার শুধু বর্ষাকালের প্রভাব নয়, এটা আমি বারবার করে বলছি, এটা নিম্নচাপের প্রভাব। কারণ আমাদের এই ধরনের জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বছরেতে আমরা ফ্রিকোয়েন্সি অফ সাইক্লোন বেড়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু ওই উপকূলীয়বর্তী অঞ্চলগুলোতে সাইক্লোন সৃষ্টি হচ্ছে অনেক বেশি এবং সেইটা আমাদের উপকূলীয়বর্তী অঞ্চলের যে লাইভলিহুড সেটাকে খুব সহজে ডেস্ট্রয় করে দিচ্ছে এবং সেটাকে আবার মানে সেই ইকোনমি বলো, সেই মানুষের ঘরবাড়ি বলো, তাদের শেল্টার বলো, তাদের সমস্ত কিছুকে আবার সেই আগের জায়গায় ফিরিয়ে দিতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে। সেই জন্য আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু অনেকটা বেশি, কারণ ভারতবর্ষের 3 দিকেই আমরা দেখতে পাচ্ছি যে জলভাগটা যেটা অনেকটা বেশি বিস্তৃত অঞ্চল, উপকূলীয় অঞ্চলটা অনেক বিস্তৃত এবং সেখানেতে বারবার এই ধরনের সাইক্লোনিক এফেক্টস যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে, সেই জন্য কিন্তু এই অঞ্চলটাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সেই জায়গায় মানুষের ওপর তার প্রভাব পড়ছে। এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে মানে আমাদের যে উইন্ড স্পিডটা বাড়ছে, বিভিন্ন ধরনের সাইক্লোনের নেচারটা আলাদা আলাদা টাইপের এবং সেটা পুরোটাই ডিপেন্ড করছে
হচ্ছে যে তার কতটা জলবায়ুর কতটা তার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ থাকছে, এবং সেগুলো সম্যকভাবে কিন্তু আমাদের এই ক্ষয়ক্ষতিগুলোর ওপর তার একটা মানে তার একটা প্রভাব থাকছে যে কতটা ক্ষয়ক্ষতি হবে, সেই নিম্নচাপটা সেখানে কতটা বেশি ইম্প্যাক্ট করছে। সুতরাং আমাদেরকে এই মুহূর্তে ভীষণভাবে সতর্ক থাকাটা ভীষণভাবে জরুরি, এবং মানুষকে সতর্ক করা। এবং শুধু তাই নয়, যে সমস্ত আমাদের যে প্রাণীরা জলে ভেসে যেতে পারে সেই সমস্ত প্রাণীদেরকেও কিন্তু আমাদেরকে শেল্টারেতে নিয়ে আসা, তবেই কিন্তু আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটাকে কমাতে পারবো। একদম। এবং আমরা যদি আবার একটুখানি স্যাটেলাইট র্যাডারের দিকে যাই, কি দেখা যাচ্ছে এখানটাতে যদি আপনাদেরকে একটু দেখাই, যে কলকাতার ওপর কিন্তু এই মুহূর্তে প্রচুর মেঘ রয়েছে এবং তার সঙ্গে বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। এই যে এই অংশটা যদি একটু দেখা যায় তাহলে দেখা যাচ্ছে, এবার একটু স্যাটেলাইট ইমেজে যাই, কি ধরা পড়ছে স্যাটেলাইট ইমেজে। ম্যাডাম, আপনি নিশ্চয়ই এই ম্যাপটা দেখতে পাচ্ছেন যে এই যে পুরো সাদা হয়ে রয়েছে অংশটা, এমনিতেই আমরা দেখেছিলাম যে এবছর একটা বিশাল লম্বা মেঘের সারি প্রায় 10,000 কিলোমিটারেরও বেশি, এবং সেটা চীন ছাড়িয়ে গিয়ে একেবারে কোরিয়া পর্যন্ত চলে গিয়েছিল। এখনো পর্যন্ত এই যে বঙ্গোপসাগর অঞ্চলটাতে সম্পূর্ণটাতেই মেঘ রয়েছে। এটাই কি পুরো নিম্নচাপের অংশটা? এটাই কি আস্তে আস্তে আরো ধাবিত হবে? তার মানে বর্ষাকাল কতটা লম্বা হতে পারে, যে প্রশ্নটা আপনাকে করছিলাম, যে তাহলে কি এবার ডিসেম্বর মাস পর্যন্ত বৃষ্টি আমরা দেখতে পাবো? দেখো, যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমাদের কিন্তু এই নিম্নচাপের সাথে আমাদের যে মেঘের রাশি, যেটাকে আমাদের বেসিক্যালি কিউমুলোনিম্বাস, মেঘ থেকে যে স্টর্ম উইন্ড যেটা থাকে, যেটা স্টর্ম ক্লাউড বলা হয়, সেইটা কোন কোন জায়গাতে বিস্তৃত আছে, সেইটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে কতটা বৃষ্টিপাত থাকবে এবং সেটা কতটা দীর্ঘস্থায়ী হবে। এবং তার সাথে যদি নিম্নচাপ এসে যুক্ত হয়, এবং তুমি দেখতে পাচ্ছ এই ম্যাপের মাধ্যমে যে বিভিন্ন জায়গায় কিন্তু এখনো কোস্টাল রিজিয়নস এর সেই জায়গাগুলো যথেষ্ট কিন্তু মেঘ আছে, এবং সেই মেঘের যে পরিমাণটা সেটা কিন্তু কখনোই আমাদের উইন্ড স্পিডের সাথে এখনো স্প্রেড হয়ে সেটা উত্তর দিক বা উত্তর পূর্ব দিকে কিন্তু সেটা বিস্তৃত হয়নি। সুতরাং এখনো পর্যন্ত যেটাকে আমরা বলি যে বর্ষাকালীন মেঘ, সেই বর্ষাকালীন মেঘের উপস্থিতিটা আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত ডিস্ট্রিক্ট গুলোর আমরা এতক্ষণ ধরে আমরা বলছিলামই যে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনার যে আইএমডি যেভাবে ইন্ডিকেশনস দিয়েছে, সেখানে অবশ্যই দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই অঞ্চলটা তো আছেই। এবং আরো ব্যাপক স্তরে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা একেবারে আমাদের উত্তর পূর্ব থেকে একেবারে এই নিম্নচাপটা একেবারে টেনে নিয়ে আসছে, এবং এই মেঘটাকে অনেক দূর পর্যন্ত কিন্তু উত্তর পূর্ব দিকে কিন্তু এটাকে বিস্তৃত করেছে। এবং আমি বারবার বলছি যে এটা আমরা শুধু পশ্চিমবঙ্গ নয়, কারণ এই সময় একটা বর্ষাকালীন সময়, এবং সেটা আমাদের কিন্তু পুরো আমাদের উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো, সমস্ত জায়গাতেই কিন্তু তার একটা প্রভাব পড়তে চলেছে, এবং সেই বৃষ্টিপাতটা দীর্ঘস্থায়ী হতে চলেছে। তবে যেটা আমাদেরকে ভাবাচ্ছে যে তার সাথে মাঝে মাঝেই যে নিম্নচাপের যে যুক্ত হওয়া, সেই নিম্নচাপটা যুক্ত হওয়ার ফলে কিন্তু